নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল জুন 2025। তাহলে জুন মাসের রাশিফল বলবো বৃশ্চিক রাশির জন্য। এখন প্রথমেই কিছু বলার আছে। এই মাসটা তোমাদের চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আনবে। প্রথমেই যেটা বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতেই হবে, এটা তোমাদের কর্তব্যের মধ্যে পড়বে। এরপরে বলবো যে এই মাসে কতগুলো গোচরে কতগুলো ভয়ানক দোষ তৈরি হবে। প্রথম দিন 1 জুনেই দেখতে পাচ্ছি যে রাশিচক্রে একটা পূর্ণ কালসর্প দোষ তৈরি হয়েছে। এখন এই পূর্ণ কালসর্প দোষের মধ্যে বা যোগের মধ্যে আমরা যে কোনো কাজ করব ফেল হব, যে কোনো কাজ করব ভুল হবে, সিদ্ধান্ত নিলে ভুল হবে। এই সময়টাই এরকম। তো এই সময়গুলোতে এটা বহুদিন ধরে চলবে। কালসর্প যোগ এখন চলবে জুলাই মাস পর্যন্ত। তবুও তার মধ্যে কি নেবো না, আমরা কোনো কাজ করবো না, মানে সিদ্ধান্ত কি নেবো না কোনো বিষয়ে, বা কোনো পদক্ষেপ কি অন্য বিষয়ে গ্রহণ করব না, বা এরকম কি হবে না যে পয়সা কড়ি নিয়ে লেনদেন করব না, নাকি ব্যবসা করব না, সব কিছু করব। তবে সতর্ক থেকে, সাবধান হয়ে, আবেগকে দূরে সরিয়ে রেখে, বিশ্বাস ভালোবাসা এই সমস্ত কিছুকে পুটুলি পাকিয়ে পাশে সরিয়ে রেখে ব্যবসা করব। কি করে আমি ব্যবসাটা করব? আমার মাল আছে, আমি দোকানদার, আমি মালিক, বসে আছি, মাল আছে, মালটা নাও, আর কি করবে, টাকা দাও। যদি কেউ বেশি ভালোবাসা দেখাতে আসে সেটাকে আমরা এড়িয়ে চলব। তো প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি কালসর্প দোষ। এই 6ই জুন, এই মাসে 6ই জুন বুধ বৃষ রাশি থেকে যাবে মিথুন রাশিতে। যখনই বুধ বৃষ থেকে মিথুনে যাবে তখনই বুধ আর বৃহস্পতি এক জায়গায় মিলে ছন্ন ছাড়া দোষ তৈরি করবে। ছন্ন ছাড়া দোষ তৈরি করবে বুধ আর বৃহস্পতি এক জায়গায় মিলে। এইবার ছন্ন ছাড়া দোষটা কি তোমরা ভালো করেই জানো। আমি উদাহরণ দিয়ে একটু পরে বোঝানোর চেষ্টা করছি এর ফলটা কি হতে পারে বা কিরকম ফল আমাদের আসতে পারে সেটা বোঝাবো। তবে তার আগে আরো কিছু বলার আছে, সেগুলো বলে নিই। 15 জুন দেখতে পাচ্ছি একটা রাশিচক্র তৈরি হচ্ছে, মানে গোচর এমন তৈরি হচ্ছে যে তখন মানে 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করবে। 6ই জুন বুধ, 7ই জুন মঙ্গল। 7ই জুন যখন মঙ্গল কর্কট থেকে সিংহে যাবে তখন কেতুর সঙ্গে মিলিত হবে। দুটোই কিন্তু অগ্নিকারক গ্রহ। অগ্নিকারক গ্রহ একসঙ্গে মিলিত হবে অগ্নি রাশিতে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে তোমাদের স্বাস্থ্যে প্রভাব পড়বে, পেট গরম হবে, ব্লাড প্রেশার আপ ডাউন করবে। যাদের প্রেশারের রোগ আছে তারা কিন্তু সাবধান থাকো এখন থেকে। যাদের হার্টের রোগ আছে তাদের জন্য সাবধান থাকার সময় চলে এসছে। মাসের প্রথম দিকে 15 তারিখ পর্যন্ত রবি থাকবে বৃষ রাশিতে। 15 পরে চলে যাবে কোথায়? তোমাদের মিথুন রাশিতে, মানে অষ্টম ভাবে রবি চলে যাবে। তখনই গিয়ে হার্টের সমস্যা যাদের চলছে এবং যাদের গুরুতর অবস্থায় হচ্ছে তখনই তাদের সমস্যা হতে পারে। আবার বলছি, যাদের পিতার শরীর স্বাস্থ্য খুব খারাপ, যাদের পিতার হার্টের সমস্যা আছে তাদের খুব সাবধান থাকতে হবে। রবির যখন তোমাদের অষ্টম ভাবে চলে যাবে, অষ্টম দৃষ্টিতেই যখন মানে আমাদের অষ্টম ভাবে চলে গেলে রাহুর নবম দৃষ্টিতে কিন্তু রবি পড়ে যাবে। তখনই তোমাদের নিজেদের হার্ট এবং পিতার হার্ট দুটোই এফেক্ট করবে রাহু। এটা সাবধান, ভীষণভাবে সাবধান থাকতে হবে, এটা বলে রাখলাম এখন থেকে। এছাড়া রাহু মঙ্গলের অঙ্গারক দোষ তো আছেই। মঙ্গল কেতু একসঙ্গে হলে কি করবে? তোমাদের চোট আঘাত বাড়িয়ে দেবে। কি করবে? চোট আঘাত বাড়িয়ে দেবে, পেটে গুপ্ত রোগ দেবে, পেটের রোগ দেবে। পেটের রোগ মানে বিশেষ করে ফ্যাটি লিভার, গল ব্লাডার, তারপরে হচ্ছে যে এবং নাভির নিচে যে সমস্ত পার্ট আছে সেগুলোতে আমাদের সমস্যা হতে পারে। খুব সাবধান। রাহু আর মঙ্গল দৃষ্টি বিনিময় করে অঙ্গারক দোষ তৈরি করবে, এবং মঙ্গল কেতু একসঙ্গে হলে আরো খতরনাক ব্যাপার হয়, মাথা গরম হয়ে যাবে।
হট টেম্পার হয়ে যাবো, আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব। এই মাসে কোন কোন দিকে চ্যালেঞ্জ আছে আমি এইটা আগে বলে রাখছি, তারপরে রাশিফলের সমস্ত কিছু আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব। লগ্ন থেকে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করব। ভিডিও বড় করব, এই ভিডিও বড় হবে এবং ইচ্ছে করেই বড় করব, কারণ আমি সব কিছু বলবো তোমাদের। এখনো বলছি, যাদের ভালো লাগবে দেখো, না হলে বন্ধ করে অন্য ভিডিও দেখো, আনন্দ করো, জীবনে আনন্দ থাকো। কবে কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারে না। আর জুন মাসটা তোমাদেরকে আবার বলেছি, প্রথমেই বলেছি, এখনো বলছি, চ্যালেঞ্জ আর চান্স দুটোই আছে। আর ভালো হবে মন্দ হবে। আর মন্দ হলো এটাই যে রাহু মঙ্গল একসঙ্গে থাকছে, বুধ বৃহস্পতি একসঙ্গে থাকছে, এটা মন্দ। আর কালসর্প দোষ আছে, এটাও মন্দ। আবার এদিকে ভালো কি হলো না, মঙ্গল আমাদের কোথায় এলো, আমাদের সিংহ রাশিতে এলো, মানে কর্মস্থানে এলো, এটা ভালো দিক। কর্মস্থানে এলো মানে আমাদের থাকতে হবে কর্মে ব্যস্ত। পরে আমি আলোচনা করছি এই বিষয়টা, আগে সাবধানতার জায়গাটা বলে রাখি। তাহলে কি কি যোগ তৈরি হবে, অঙ্গার দোষ, ছন্ন ছাড়া দোষ, আর ওদিকে কাল সর্পদোষ তো আছেই। তো এই সমস্ত দোষগুলো যথেষ্ট তোমাদের জীবনকে অস্থির করে তোলার জন্য, এগুলো থাকবে। আচ্ছা, তারপরে মঙ্গল ও বুধ রাশি পরিবর্তন করে ফেললো। মাসের শেষের দিকে শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে আমাদের বৃষ রাশিতে। তারপরে রবি তো রাশি পরিবর্তন করবেই মাসের মাঝামাঝি সময়ে। তাহলে রাশি পরিবর্তন এই মাসেও বেশ কম হবে না। তো এই ব্যাপার, এই হলো রাশিচক্র, এই হলো গোচর। সাবধানতা কোন দিকে নিতে হবে আমি সেটা বলে রাখলাম। এরপরে আমি শুরু করছি ডিটেলসের, একেবারে লগ্ন থেকে শুরু করে বা রাশি থেকে শুরু করে একদম দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা, রাশি ফল আলোচনা। প্রথমেই বলবো লগ্নপতি মঙ্গলের কথা। লগ্ন ভাব মানে প্রথম ভাব, মানে ফার্স্ট হাউস। তাহলে প্রথম ঘরের কথা যদি বলতেই হয় তাহলে বলবো যে একেবারে তাকে ধরে নিচ্ছি যে একেবারে সে সিংহতেই আছে। কারণ 7 তারিখ মানে 7টা দিন যেমন ছিল তেমন চলবে, আর 7 তারিখ মানে 6টা দিন যেমন ছিল তেমন চলবে। 7 তারিখ থেকে আরো পরিবর্তন হবে, সেটা বা পরিবর্তন হচ্ছে সেটা তোমরা ফিল করতে পারবে। কিরকম, রাহু মঙ্গল একসঙ্গে থাকছে, ওই জন্য বললাম যে মেজাজ গরম হবে, মাথা গরম হবে, একদম অনিবার্য। এমন মাথা গরম হয়ে যাবে মনে হবে সবকিছু ভেঙে চুড়ে দিই, সবকিছু ছেড়ে পালিয়ে যাই। আর কেতু তাই করবে, কেতু পরিবার থেকে ডিটাচ করাবে। কেতু আছে ওখানে মানে ডিটাচ করাবে, কর্ম তোমাদের মনে হবে কাজ ছেড়ে পালিয়ে যায়, এইরকম ফিলিংস হবেই, যেহেতু কর্মস্থানে কেতু আছে। হট টেম্পার হলেই তোমরা মরবে, হটকারী সিদ্ধান্ত নিলেই তোমরা মরবে। খুব সাবধান, খুব সাবধান। তোমাদের এই রাহু কেতু যে ট্রানজিটটা হয়েছে, এর ফলে তোমাদেরকে বলবো যে তোমাদের, আমি আগেই বলেছি যে কর্ম পরিবর্তন করতে হবে। একাধিক কর্ম ধরবে আর ছাড়বে, ধরবে আর ছাড়বে, পোষাবেই না। এমন মনে হবে যে এ কর্ম করে লাভ নেই, এ ফালতু কাজ করছি আমি, এরকম অবস্থা তৈরি হবে। এবং সেটা এই 7 তারিখ থেকে শুরু হবে, এই খেলা শুরু হলো। যাই হোক, তাহলে শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, পেটের দিকে যত্ন করতে হবে, মাথার যত্ন নিতে হবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তার দিকে খেয়াল রাখতেই হবে। আর কি হবে, কর্মস্থানে আমাদের একটু অস্থিরতা থাকবে, তো সেখানে যেন আমরা অবশ্যই ভালো ফল করতে পারি, যেন পাস করতে পারি, সেদিকে নজর রাখতে হবে। আবার বলছি, মঙ্গল শুধু 1 নম্বর ভাবে নয়, ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবেরও মালিক। তাহলে ষষ্ঠ ভাবে গুপ্ত শত্রু তৈরি করবে, যেহেতু ওটা শত্রুর ভাব। কোথায় গুপ্ত শত্রু তৈরি করবে, কর্মস্থানে গুপ্ত শত্রু তৈরি করবে। তোমার সহকর্মীরাই তোমার শত্রু হবে এবং তারাই তোমাকে একদিন ছুরি মারবেই, এটা একদম লিখে রাখো। ছুরি মারবে মানে ব্যাক স্ট্যাপ, বেইমানি করবে, একদম বিশ্বাসঘাতকতা করবেই, লিখে রাখো, একদম লিখে রাখো, পরে মিলিয়ে নেবে। আগামী 1.5 বছরের মধ্যে এটা হবেই। আচ্ছা, এরপরে কি হলো, যেটা হচ্ছে যে মঙ্গল তোমাদের যেহেতু ষষ্ঠপতি, তাহলে শত্রুতা তৈরি করে বললাম। যেহেতু ষষ্ঠপতি, আমরা রোগ বুঝি, তাহলে রোগের লোকটা কোথায় গেল, ওই যে বললাম কেতুর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে কোথায়, মাথা আর পেট একসঙ্গে হয়ে গেছে। তাহলে কি হবে, মাথায় রক্ত উঠতে পারে, যেহেতু মঙ্গল রক্ত ঘটিত, মানে রক্ত ব্যাপারটা মঙ্গলের আন্ডারে। তাহলে রক্তের কারক যেহেতু, তাহলে মাথায় রক্ত উঠতে পারে, খুব সাবধান। আচ্ছা, আর একটা কথা বলবো যে ঋণ থেকে মুক্তি অনেককে দেবে, অনেকেই ঋণ থেকে মুক্তি পাবে, মানে ঋণ শোধ করতে পারবে। কিন্তু ওই যে বললাম, শর্ত একটাই, কর্মস্থানে এখন একবারে ফেভিকলের মতন চিপকে থাকতে হবে। যদি কর্ম ছেড়েছো তো মরেছো। আবার বলছি, কর্মস্থানে বা কর্মজীবন সম্বন্ধে রাহু অনেক স্বপ্ন দেখাবে, অনেক দূরে নিয়ে যাবে। বলবে ওই যে কোম্পানি থেকে যে অফারটা আসছে সেটা মনে হবে যেন একবারে
দারুণ কাজ, দারুণ জগৎ তৈরি হবে, আমি অনেক সুখী হব, আমার থেকে সুখী আর কেউ হবে না এবং আমি অনেক ধনী হব। এই ব্যাপারটা যাদের মাথায় খেলছে তাদেরকে বলবো যে এখনই এই চিন্তা থেকে দূরে, এই চিন্তাগুলোকে মাথা থেকে এরকম করে বের করে এরকম করে ছুঁড়ে ফেলে দাও। না হলে কিন্তু তোমরা এমন বিপদে পড়বে, তোমাদের থেকে আর বিপদে কেউ পড়বে না। আর তোমাদের এমনিতে একটা হট টেম্পার হওয়ার খুব টেন্ডেন্সি আছে, উল্টো পাল্টা কথা বলে ফেলো, তোমরা একদম ডিপ্লোম্যাটিক নও, ডিপ্লোম্যাটিক হতে হবে, না হলে কিন্তু থাকতে পারবে না। আর কথাবার্তা সুযোগ মানে ওই সময় বুঝে কথা বলতে হবে, লোক বুঝে কথা বলতে হবে, যেটা বৃশ্চিক রাশির মানুষেরা পারে না বললেই চলে, পারে না তাই জন্য ওরা মরে। বৃশ্চিক রাশির মানুষদেরকে সময় বুঝে লোক বুঝে কথা বলতেই হবে, এটা শিখতে হবে, না হলে তোমরা জীবনে উন্নতি করতে পারবে না। আর এই বর্তমান সময় তো আরো পারবে না। তোমাদের সহকর্মীরা যখন তোমাদেরকে গুপ্ত শত্রু হয়ে যাবে, আজকে মনে হচ্ছে বন্ধু, ওই বন্ধুটাই তোমাদের শত্রু হয়ে যাবে। তার সঙ্গে এখন এত আবেগের সঙ্গে কথা মেলামেশাটা কি আছে, এত বন্ধুত্ব এত ভালোবাসা কি আছে? বন্ধুত্ব করবে কখন? আগে কাজটা হয়ে যাক, তারপরে বন্ধুত্ব করবে, এইটা মাথায় রেখো। আর তাকে টাকা ধার দিলেই ব্যাস, এই যে মঙ্গল কেতু একসঙ্গে থাকছে মানে ওই মঙ্গল মানে ষষ্ঠ ভাবের মালিক হচ্ছে দশম ভাবে, কর্মক্ষেত্রেই তোমরা ওই ভুলটুগুলো করবে। এই কাজের জায়গায় যাবে, কাজে গিয়ে ব্যাস বন্ধুকে টাকা দিয়ে দিলে, বন্ধু টাকা নিল, তোমাদের ভাগ্যটা এরকম, বন্ধু টাকা নিল, টাকা দেবো বললো, টাকাটা তো গেলই, আবার ওই শত্রু হয়ে গেল। এটা তোমাদের সঙ্গে খুব হয় এবং আগামী দিনেও হবে। আর কি বলবো, ভুল থেকে যদি শিক্ষা না নাও তাহলে তোমাদের থেকে আর কে বোকা হতে পারে, তো সাবধান। পরবর্তী রাশিতে চলে যাচ্ছি, পরবর্তী ভাবে চলে যাচ্ছি, সেটা হলো পরবর্তী ভাব দ্বিতীয় ভাব মানে ধনুরাশি, দ্বিতীয় ভাব। তাহলে ধনুরাশির মালিকটা কোথায় গেল? এখন আমাদের অষ্টম ভাবে চলে গেছে, ওই মালিকটা এখন অষ্টমে চলে গেছে, মানে আমার সঞ্চয় কোথায় যাচ্ছে এখন? সঞ্চয় অষ্টমে। হঠাৎ করে ব্যয় হবে, হঠাৎ করে আবার আয়ও হবে। এই আর্থিক স্থিতিটা একটু আপ ডাউন করবে আগামী 1 বছরে। এক লপ্তে অনেকগুলো টাকা আমি সঞ্চয় করে ফেললাম, আবার এক লপ্তে অনেকগুলো টাকা খরচা হবে। খরচা হওয়ার কারণ থাকবে কি, ওই যে অষ্টমপতি এখন অষ্টমে চলে আসছে যে, আর অষ্টমপতি অষ্টমে চলে আসা মানেই হলো যে একেবারে বুধ, বুধ কি, বুধ হলো ওই যে আমাদের মানে অষ্টম ভাবটা হচ্ছে যে, যেহেতু বুধ আমাদের এই ব্যাপারগুলো দেখে, গুপ্ত কোনো বিদ্যা, গুপ্ত সঞ্চয়, গুপ্ত মাধ্যম থেকে আয়, সেখান থেকে ইনকাম, বা ওই যে মানে মানে যে শর্ট টার্ম আয় নিবেশ করে, মানে শর্ট টার্ম আয়টা বুধ দেখে। তো হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হলো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তারপর আমি এখানে ফিরে আসছি। তো এই ব্যাপারটা বলতে চাইছিলাম যে ছন্ন ছাড়া যোগের ফলটা কি হবে। ছন্ন ছাড়া যোগ বুধ আর বৃহস্পতি যখন একসঙ্গে হবে তখন এটা তৈরি হবে, এবং এর ফলটা কিভাবে পড়তে পারে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের অষ্টম ভাবে চলে গেছে বুধ আর বৃহস্পতি, দুটোই কিন্তু সময়ের কারক, দুটোই অর্থের কারক, দুটোই বুদ্ধির কারক। আমি সময়কে বাদ দিচ্ছি, আমি বুদ্ধিকে ধরছি এবং অর্থকে ধরছি। তাহলে বুধ লং টার্ম দেয় না, বুধ দেয় শর্ট টার্ম বুদ্ধি আর শর্ট টার্ম অর্থ। আর বৃহস্পতি কি করে? লং টার্ম বুদ্ধি আর লং টার্ম অর্থ। তাহলে এখন আমাদের মধ্যে বিভিন্ন ওই শর্ট টার্ম আর লং টার্ম এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। কিরকম? যেমন যখনই ওরা অষ্টম ভাবে এসে গেল একসঙ্গে, আমাদের মধ্যে অনেক সুযোগ আসবে। কিরকম? শর্ট টার্ম গেন করতে পারবো বা গেন হবে, এরকম আমাদের কাছে সুযোগ চলে আসবে। রাহু ওই সুযোগ দেবে। কেন? রাহুর নবম দৃষ্টিতে পড়ে যাবে ওই দুটো লোক, বুধ ও বৃহস্পতি, রাহুর নজরে চলে আসবে। আর রাহু যখনই নজর দেবে দুজনকে, দুজনেই দূষিত হবে, এবং দূষিত হবার ফলে তোমাদের কি হবে? বুদ্ধি বিনষ্ট হবে, বুদ্ধি বিচার বিবেচনা বিনষ্ট হবে এবং সঞ্চয়টা বিনষ্ট হবে। তাহলে বলবো কি, উপায় কি? শর্ট টার্ম নিবেশ এখন এই জুন মাসে করা যাবে না, মানে শেয়ার মার্কেট থেকে তোমাদের এখন দূরে থাকতে হবে। যদি তোমরা লং টার্মের দিকে, লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারো তাহলে তোমরা করো, আর না হলে কিন্তু খুব সাবধান। আর একটা কথা, এই দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্বের ফলে তোমাদের ক্ষতি হবে, এই ক্ষতি হওয়াটাই হবে ছন্ন ছাড়া দোষের শিকার। তো যাই হোক, এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এবারে যেটা যে আলোচনায় ছিলাম, যে সেকেন্ড হাউস বা ধনপতি কোথায় গেছে? অষ্টম ভাবে গেল, তাহলে সঞ্চয় বিনষ্ট হবে। আর কি হবে? আত্মীয়দের সঙ্গে, শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে কি হবে? সম্পর্কের অবনতি হবে।
ওরা ভুল বুঝবেই, তাই সাবধান, ওদের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হবে। এবং যা কিছু আর্থিক যদি লেনদেন হয়ে থাকে তো সেটা না করলেই ভালো, আর যদি করে থাকতেই হয় তাহলে খুব সাবধানে করব, কারণ ওই টাকা তোমার কাছে ফেরত আসবে না, আজীবন কোনোদিন ফেরত আসবে না। তাহলে ধনপতি এই ফল আমাদেরকে এখন দেবে, এবং এটা আগামী 1 বছর ধরে হবে কিন্তু। আচ্ছা, বিশেষ করে যতদিন বুধ থাকবে তত বেশি করে হবে ওটা। আর এবারে চলে যাব তৃতীয় ভাবের কথা। তৃতীয় ও চতুর্থ ভাব আমাদের দুটো ভাবেরই মালিক হচ্ছে আমাদের শনি। সে আছে এখন আমাদের কোথায়? পঞ্চম ভাবে। তাহলে পঞ্চম ভাবে মানে সন্তানের ভাবে আছে, শিক্ষা এবং প্রেমের ভাবে আছে। তাহলে কি হবে? হচ্ছে যে আমাদের যোগাযোগ বাড়বে। কি হবে? আমাদের যে কাজগুলো এখন করতে চাইছি সেগুলো অনেক লেটে হবে। আচ্ছা, মানে খুব সহজে কোনো কাজ এখন হবে না। যে কাজই করি না কেন, প্ল্যান যেগুলো করছি আমরা, যে ব্যবসার ক্ষেত্রে কোনো প্ল্যান হতে পারে, পারিবারিক ক্ষেত্রে কোনো প্ল্যান হতে পারে, জমি বাড়ি সম্পত্তি কেনার জন্য কোনো প্ল্যান হতে পারে, সেগুলো অবশ্যই হবে, চিন্তার কিছু নেই। আগামী 2.5 বছরের মধ্যে অবশ্যই হবে, কারণ ওরা চতুর্থপতি শনি, সে ফল দেবে, কিন্তু ইমিডিয়েট হবে না। ইমিডিয়েট ফল তো শনি দেয় না। তো এই সময় এগুলো লেট হবে। আমি বলছি লেট হয় হোক, বিচার বিবেচনা করাটাই প্রয়োজন। কারণ এখন যদি তাড়াহুড়ো করে কিছু করতে যায়, সিদ্ধান্ত ভুল তো হবেই, অর্থ ক্ষতি হবে, এবং ওই যে পরবর্তীকালে আমাদের ওই সব কিছু হারানোর সম্ভাবনা থাকবে। কারণ ওই যে কালসর্প দোষ চলছে, ওই যে দোষগুলো তো কথা আগেই বলেছি, আর নতুন করে বলবো না। তো এই দোষগুলোর ফলে আমাদের এই সমস্ত বিষয় যদি লেট হয়, তাহলে এখন লেট করো, চিন্তা নাই, চুপচাপ পেন্ডিং করে রেখে দাও, অন্য কাজে মন দাও। আর কি বলবো, এখন যেটা হবে, উন্নতি, সন্তানের উন্নতি, তারপরে বলবো যে শিক্ষায় উন্নতি, সন্তান শিক্ষা এদেরকে নিয়ে এখন ভাবো। সেটা নিজের শিক্ষাও হতে পারে, সন্তানের শিক্ষাও হতে পারে, এদেরকে নিয়ে এখন ভাবো। এবং এদের উন্নতির কথা যদি আমরা ভাবি, তাহলে আগামী দিনে এরা আমাদেরকে কি করবে? রিটার্ন দেবে, ভালো রিটার্ন, ভালো রেজাল্ট দেবে। তাহলে এদেরকে নিয়ে ভাবো। শনি মোটামুটি এখন আছে শনির নক্ষত্রে, আনন্দে আছে, মস্ত আছে একদম। তো তাহলে কি করবে? তোমাদের এগুলো থেকে খুব একটা খারাপ ফল দেবে না। শনি তোমাদের কিন্তু মারক গ্রহ নয়, নিউট্রাল গ্রহ। তাই বলছি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে কি হবে? তোমাদের মারক নয়, নিউট্রাল একটা গ্রহ, তাই তোমাদের অত চিন্তার কিছু নেই। তো মারক কখন হবে? যদি অষ্টমপতি হয়, দ্বাদশপতি হয়, যদি ষষ্ঠপতি হয় তো মারক, কিন্তু থার্ড আর ফোর্থ তো কি নিউট্রাল। সে এখন পঞ্চমের কাছে। কর্ম করলে বা যদি আমরা সঠিকভাবে আমরা দায়িত্ব নিয়ে কোনো কাজ করি, বিশেষ করে আমাদের পরিবারের প্রতি আমরা যদি দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু বা মায়ের প্রতি যদি আমরা দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ফল পাবো। এবং শনি এখান থেকে বঞ্চিত করেন না। আমার অন্তর থেকে যদি আমি নিষ্ঠাবান থাকি, যদি আন্তরিক থাকি, তাহলে শনি আমাদের কখনো ঠকায় না। আর যে কোনো রাশি বা লগ্ন হোক না কেন, তো চিন্তার কিছু নেই, তিনি ফল দেবেনই। সৎ মানুষকে তিনি ফল দিয়ে যান, আজ নয় কাল, কোনো ব্যাপার না, হতেই পারে, কিন্তু ফল তিনি দেবেনই। এরপরে তাহলে থার্ড হাউসে আর ফোর্থ হাউসের কথা বলবো, যে এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, কাজের প্রশংসা হবে, সহকর্মীদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। কিন্তু ওই যে বললাম, সহকর্মীরাই যখন আগামী দিনে শত্রু হতে যাচ্ছে, তুমি জেনে গেছো, তাহলে কিন্তু বলবো যে ওই কাজের কথা ছাড়া বা কাজ ছাড়া কোনো রকমের এক্সট্রা গসিপিং বা কোনো রকমের চ্যাটিং, ফালতু কোনো কিছু তোমরা করবে না। এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে, ব্যাস এটাই বলবো। বাকি শনির জন্য আমি বলবো কোনো ভয় নেই, শনি তোমাদের ভালোই ফল দেবে। রাহু চতুর্থভাবে থাক, নো প্রবলেম, চতুর্থভাবে রাহু আছে, রাহুর কাজ করবে। রাহু তোমাদেরকে টেস্ট নেবে, সুযোগও দেবে, আবার টেস্টও নেবে। কিরকম? ওই যে বললাম, বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি সব আসবে তোমাদের, সব হবে, কিন্তু ওই যে মানে এই জায়গায় রাহু দেখবে তোমাদেরকে দিয়ে, যে পরীক্ষা করবে এইটা, যে তোমরা যেটা পাচ্ছ সেটা জেনুইন কিনা তোমরা জানতে চেয়েছো কি, বা সেটা মানে সঠিক কিনা তোমরা কি জানতে চেয়েছো। যদি জানতে চাও তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাকসেপ্ট করবে না, এটা আমি জানি। যদি জানতে না চাও, পরবর্তীকালে রাহুর ওই পরীক্ষা যদি ফেল হয়ে যাও, তাহলে কিন্তু রাহু এবং শনি দুজনেই কিন্তু তোমাদের কাল হয়ে দাঁড়াবে। তাই সেই থেকে সাবধান। আমাদের জমি দরকার নেই, জমি বাড়ি দরকার নেই, যদি সেটা জেনুইন না হয়। এই ব্যাপারটা তোমরা ভালো করে জানো, এটা আমি বিশ্বাস করি বা জানি। তো তাই তোমাদের ভয়ের কিছু নেই এদিক থেকে, তাই তোমরা করবে না, এটা আমি জানি। তবে আবার বলছি, বৃশ্চিক রাশি যদি বিষলগ্ন হয়, যদি তোমাদের তুলা লগ্ন হয়, মিথুন লগ্ন হয়, যদি কন্যা লগ্ন, কন্যার থেকেও মিথুন বেশি ডেঞ্জারাস। তো ডেঞ্জারাস মানে আমি বলছি মানে এরকম নয় যে তারা মানে অর্থকরীর দিক থেকে তারা বেশ
মাথায় শার্প, ব্রেন শার্প, তখন ওরা অর্থ খুব ভালোবাসে। এখন এই মানুষগুলো কাছে যখন অর্থ আসবে, যদি বৃশ্চিক রাশি হয়, তুলা লগ্ন যদি হয়, বৃষ লগ্ন যদি হয়, মিথুন লগ্ন যদি হয়, কন্যা লগ্ন যদি হয়, মকর লগ্ন, তাহলে এই সমস্ত মানুষের কাছে অর্থ আসবে। কিন্তু এরা তখন বুদ্ধি হারিয়ে ফেলবে যে অর্থটা আসছে তো আসছে, কিন্তু কোন দিক থেকে আসছে। যদি এটা সৎ পথে হয়তো ভালো, আর না হলে কিন্তু যদি তোমরা এটা যাচাই না করো তাহলে কিন্তু পরবর্তীকালে সেই অর্থ তোমাদের কাল হয়ে দাঁড়াবে, সেটা যেন না হয়। আর ওই মিথুন এই সমস্ত লগ্নের মানুষরা এগুলো ভাবে না, তো এটাই মুশকিল হয়ে পড়ে, এইগুলো থেকে সাবধান থাকবে। আবার বলছি, পরবর্তী যে ভাব সেটা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাবের মালিক কোথায় আছে? এখন অষ্টম ভাবে। তাহলে কি বলবো, আমাদের এখন খুব কড়াভাবে আমাদের শিক্ষা জগৎ নিয়ে ভাবতে হবে, খুব কড়াভাবে আমাদের যদি প্রেম করি তাহলে সেটা জেনুইন কিনা, বা সেই ব্যাপারটা সম্বন্ধে কোনো সত্যি সারবত্তা আছে কিনা আমাদের ভাবতে হবে। এবং হঠাৎ করে সব হবে, কিন্তু প্রেম হঠাৎ করে আসবে, হঠাৎ করে আসবে, আবার হঠাৎ করে যেতেও পারে, তবে যাওয়ার সম্ভাবনা খুব কম। দূর থেকে প্রেম হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ আসতে পারে, কারোর সাথে পরিচয় হতে পারে, এবং পরিচয়টা অনেকদিন থাকবে, এবং সেটা প্রেমে গড়াবে। প্রেম থেকে গড়িয়ে আগামী দিনে বিবাহে যাবে কিনা সেটা পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু প্রেম এখন হবে, প্রেম করে যাও। আর সন্তানের জন্য কোনো চিন্তা নেই। সন্তানের জন্য বলবো যে তাদের বিদেশ যাওয়ার যদি সুযোগ আসে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো, আগামী দিনে ওরা বিদেশে গিয়ে সেটেল হবে। ঠিক আছে, এটা ভালো একটা খবর। পরবর্তী যে লগ্ন সেটা হলো, লগ্ন বলছি, পরবর্তী যে ভাব সেটা হলো আমাদের মেষ রাশি, ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের কথা বলেছি, মঙ্গলের কথা, যে রোগ, ঋণ, শত্রু আমাদের মাথা ব্যথার কারণ হবে এখন, তাই নতুন করে কিছু বলবো না, ওদিক থেকে সাবধান থেকো। আবার বলবো পরবর্তী যে ভাব সেটা হলো সপ্তম ভাব। সপ্তম ভাব ব্যবসা, চাকরি। দেখো শুক্র কিন্তু সপ্তমই থাকবে, শুক্র একবারে নিখুঁতভাবে সপ্তমে স্বক্ষেত্রী হয়ে থাকবে বৃষ রাশিতে, তাহলে ব্যবসা ও দাম্পত্য জীবন ভালোই যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এরপরে চলে যাব অষ্টমপতি কথায়। অষ্টমপতি বুধ, কিন্তু বুধের কাজ মানে ঘরেই থাকবে, কিন্তু মানে এটা যেহেতু বৃহস্পতির সঙ্গে মিলে গেল, তাহলে একটু ব্যালেন্সটা মাঝে মাঝে বিগড়তে পারে। কোন কোন দিক থেকে? আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে মাঝে মাঝে ক্রাইসিস আসবে, তবে সেটা খুবই সাময়িক। এটাই এই কারণে যে বৃহস্পতির আমরা সঙ্গে আশীর্বাদ আছে, তো বৃহস্পতির আশীর্বাদ এবং থাকার জন্য আমরা ওদিক থেকে লাভবান হব। পরবর্তীকালে ক্রাইসিসটা মিটে যাবে। তো লং টার্ম ক্রাইসিস না হলে আমরা যে ক্রাইসিসটা শর্ট টার্ম সেটা মিটিয়ে নিতে পারবো। গেন হবে, মানে হঠাৎ করে গেন আমরা করতে পারবো। হঠাৎ প্রাপ্তি, লটারি থেকে ইনকাম হবে, শেয়ার থেকে ইনকাম হবে, নিবেশ থেকে ইনকাম হবে, শর্ট টার্ম যে কোনো ইনভেস্টমেন্টের জন্য লাভ হবে। কিন্তু আবার বলছি, তারাই লাভ করতে পারবে যার প্রপার জ্ঞান আছে, যে লোভকে কন্ট্রোল করতে পারবে, যার যে স্ট্র্যাটেজি ফলো করে চলতে পারবে, সে লাভ করতে পারবে। সবাই কি আর পারবে? তা পারবে না। তো সেই সমস্ত মানুষদের জন্য ভালো একটা ফল বুধ আনবে। তো আবার চলে যাব নবম ভাবে। নবমপতি আমাদের চন্দ্রদেব। চন্দ্রদেব, এই একমাত্র চন্দ্রদেবই হলো যে আমাদেরকে বাঁচাবে। কখন? ওই যে কালসর্প দোষটা যখন গোচরে হবে, তখন ওই চন্দ্র যখন ওই রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে যাবে, তখনই কালসর্প দোষটাকে মুক্ত করে দেবে, অর্থাৎ কালসর্প দোষটাকে ভঙ্গ করে দেবে। তাহলে সেই তখন চন্দ্রই আমাদের মানে ভাগ্যে যে ব্লকেজগুলো থাকবে, সেটা ভাগ্য ব্যাপারে হতে পারে, কর্মের ব্যাপারে হতে পারে, স্বাস্থ্যের ব্যাপারে হতে পারে, সমস্ত ক্ষেত্রে যে ব্লকেজ থাকবে সেই ব্লকগুলোকে চন্দ্র কাটতে কাটতে চলে যাবে, অর্থাৎ রাস্তাটা ক্লিয়ার করতে করতে শুরু করবে। কিন্তু তবুও চন্দ্রের জন্য দুঃসময় থাকবে, যখন চন্দ্র রাহু এবং শনির সঙ্গে মিলিত হবে, তখন কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে? ওই যে যেমন চন্দ্র যদি রাহু এখন কোথায় আছে? আমাদের চতুর্থ ভাবে। তাহলে রাহু চন্দ্র যদি এখন মিলিত হয়, তাহলে চতুর্থ ভাবে রাহু চন্দ্র মিলিত হবে, তাহলে চতুর্থ ভাবে গ্রহণ দোষ তৈরি হবে। তাহলে গ্রহণ দোষ কি জন্য? রাহু চন্দ্র একসঙ্গে মিলেছে, তাহলে মায়ের শরীর খারাপ করবে। সেই সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, এবং আমাদের গৃহে নানা রকমের অশান্তি হতে পারে। তো এই সব ব্যাপারে। আবার যদি শনি চন্দ্র আছে, কোথায়? শনি পঞ্চমে আছে, যখন চন্দ্র শনি একসঙ্গে থাকবে তখন বিষ দোষ তৈরি করবে, এবং বিষ দোষে তৈরি করে মানে ওই যে সন্তানের তখন ক্ষতি হতে পারে, শিক্ষায় অবনতি হতে পারে, প্রেমে অবনতি হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো তখন হবে যখন চন্দ্র শনির সঙ্গে মিশবে মাসের সেই সমস্ত দিক থেকে। বাকি
অন্য সময়গুলোতে আমাদের তেমন কোনো চিন্তার কিছু নেই। ভাগ্যে একটা যেহেতু তোমাদের নবমপতি চন্দ্র, ভাগ্য আপ ডাউন থাকবেই। তবে আবার বলছি যে মাসের হয়তো খুব জোর হলে 10টা দিন তোমাদের সাবধান মানে একটু কেয়ারফুল থাকতে হবে। তারপরে আবার 20টা দিন তোমাদের ভালো থাকবে, ভাগ্য অনুকূল থাকবে। অনুকূল না থাকলে তোমরা বাঁচতে পারতে না। চন্দ্র তোমাদের অনেক সহায় হয় এবং তোমাদের যে ইষ্ট দেব মহাদেব এবং মা কালী তোমাদের সহায় থাকে বলেই তোমরা বেঁচে থাকতে পারো এই জগতে। আবার একটা কথা বলছি, আমি শর্ট ভিডিওতে দিয়েছি সোমবতী অমাবস্যা সম্বন্ধে এবং ফলহারিণী অমাবস্যা সম্বন্ধে। তোমরা সেই ভিডিও দেখে টোটকাগুলো অবশ্যই করতে পারো, খুব ফলদায়ী টোটকা। তো সেগুলো করা উচিত, আমি বলে মনে করি উচিত। সেগুলো ভিডিওটা দেখে সেগুলো করবে। সোমবতী অমাবস্যা ভগবান শিবের জন্য, আর ফলহারিণী অমাবস্যা মা কালীর জন্য। তোমাদের ইষ্ট দেবী মা কালী, এই দুটো দিনই মানে ওই একই দিনে পড়বে, একই দিনে দুটো কাজই আমরা করব, দুজনের জন্যই আমরা এই পুজোগুলো করব। এগুলো যেন মনে থাকে, এগুলো অবশ্যই করণীয় দরকার, এগুলো করতেই হবে, করণীয় কাজ। পরবর্তী ভাব চলে যাব দশম ভাব। দশম ভাব মানে রবির কথা বলবো। রবি আমাদের দশমপতি, কর্মের দিকটা দেখবে। এখন কর্মের যে দিক, প্রথম 15 দিন মানে সে মোটামুটি আমাদের সপ্তম ভাবে থাকবে। তাহলে আমরা ব্যবসা ভালো করতে পারবো। ব্যবসা যদি আমাদের কর্ম হয় তাহলে ব্যবসায় উন্নতি, ব্যবসা নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু যখন রবি অষ্টমে চলে যাবে, আমাদের কর্মজীবনটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে। কিরকম? এমনই অবস্থা তৈরি হয়, বলে দিচ্ছি, খুব ডিটেলসে বলে দিচ্ছি কিরকম অবস্থা। প্রথমত কর্মপতি যে রবি, তাকে রাহু বন্দি করে নেবে, অষ্টম ভাবে ফেলবে। এক তো জেলখানা, ওটা কুটুরি, ওটা কাল কুটুরি হয়ে গেল। তারপরে রাহু ওয়াচম্যান, তাহলে কর্মপতি রবি বন্দি হয়ে গেল, রাহুর দ্বারা বন্দি। এরপরে আবার কর্মস্থানে এসছে সেনাপতি, তোমাদের লগ্নপতি মঙ্গল। সে যদি মানে মানে কিছু করবে, তারও উপায় নেই। মানে মঙ্গলও যাতে কিছু করতে না পারে সেই জন্য তাকেও ওয়াচম্যান হিসাবে দৃষ্টি দিয়ে রেখেছে। আবার তার চেলাকে পাঠিয়েছে, কেতুকে সঙ্গে নিয়ে নিয়েছে। তাহলে কি হচ্ছে, কর্মভাবটাকে একবারে দুমড়ে মুচড়ে অবস্থা খারাপ করে দিচ্ছে। তাহলে কর্মভাবে এবং কর্মজীবনে তোমাদের এখন থেকেই একটা অস্থির অবস্থা তৈরি হবে, নাজেহাল অবস্থা তৈরি হবে। এখন কি করে সামলাবে তোমরা দেখো। তাহলে সামলাতে তোমাদের হবে বুদ্ধি করে, কারণ ওখানে বৃহস্পতি ও বুধ দুটোই থাকবে। চ্যালেঞ্জ আসবে, সুযোগ আসবে। আবার বলছি, শর্ট টার্ম গেন, কর্মক্ষেত্রে কোনো শর্ট টার্ম গেনকে তোমরা প্রাধান্য দেবে না, লং টার্ম গেন সেগুলোকে প্রাধান্য দাও, তাহলে কিন্তু আগামী দিনে লাভবান হবে। আর রাহু ওটাই করাবে। রাহু যখন বুধকে নজর দেবে, বুধ এমনভাবে পীড়িত এবং দূষিত হবে যে এমন লোভ দেখাবে, মানে টাকার লোভ দেখাবে। বুধ তো শর্ট টার্ম গেন, এখনই দেখ না, চলে আয়, দেখ কত টাকা পাবি। এই ব্যাপারটা থেকে সাবধান থাকো, বারবার বলে রাখছি। অনেক সুযোগ আসবে তোমাদের, এই কোম্পানি অফার করবে, ওই কোম্পানি অফার করবে, শুধু কোম্পানি নয়, বন্ধুরা অফার করবে, এই জায়গায় চলে আয়, কাজ ভালো আছে, কোম্পানি ভালো। ব্যাস গিয়ে দেখবে অবস্থা খারাপ। তখন ভাববে যে কাজটা ছেড়ে কি ভুল করলাম, আর কোথায় এলাম। এইটার থেকে মানে বড় শাস্তি আর কিছু হয় না। তাই খুব সাবধান। কর্মজগৎটা বিশেষ করে এই মাসটা, মানে যতদিন পর্যন্ত, মানে জুন মাসের এই 15 জুন টু 30 জুন, এই 15 দিন কর্মজগতে একটা ওঠানামা এবং আপ ডাউন, আলোড়ন সৃষ্টি হবে। সাবধান। এবারে একাদশপতি বুধের কথা বলবো। আয়, ইনকাম, অর্জন, লাভ, সম্পর্ক সবই ভালো থাকবে, কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে যেতে হবে এবং কঠিন অবস্থা পার করেই কিন্তু কোনো কিছু অর্জন করতে হবে। তাহলে এই আয় করাটাও কিন্তু চারটিখানি কথা নয়। আমি আবার বলছি, বুধ শর্ট টার্ম গেন দেবে, ফাটকা ইনকাম দেবে, কিন্তু এতটাই মাথা খাটিয়ে আমাদেরকে ওই ইনকাম বের করে আনতে হবে যে একবারে কাল ঘাম ছুটে যাবে। ইনকাম হবে, যেহেতু ধনপতির সঙ্গে অষ্টমপতি আছে, হঠাৎ করে আয় পাবে ডেফিনেটলি। তোমরা দেখে নিও, হঠাৎ আয়, হঠাৎ প্রাপ্তি। কিন্তু হজম কতটা করতে পারবে সেটা রাহু বিচার করে দেবে। রাহু দৃষ্টি আছে ওখানে, যে পেলেই
আমি দেবো, উটপটাং আয় দেবো, দেখে নেবে, লটারি কাটবে তো পেয়ে যাবে। আমি সাপ্তাহিক রাশিফলে বলে দেবো যে কোন নাম্বারগুলোকে তোমরা অ্যাপ্লাই করবে, সব বলে দেবো। এবার থেকে বলবো সাপ্তাহিক রাশিফলে নাম্বার বলবো, কালার বলবো, ডে বলে দেবো, সব বলে দেবো। আমার সময় থাকে না, সময়ের অভাবে খুব হুড়োহুড়ি করে ভিডিও করি, ভুলে যাই আমি, ওই জন্য হয় না। তো আগে বলতাম, অনেকের মিলেছে, আবার এই কদিন আগে বলেছিলাম অনেকের মিলে গেছে। এবার বলবো নজর রাখবে, শুধু তোমাদেরকেই বলি, আর অন্য কাউকে বলি না। আর অন্য কোনো ভিডিও সেরকম করিও না, তবে করি কিছু, তো কম হলেও করি। তো এখন তাদেরকে বলতে ওই বললাম ভুলে যাই, আবার তারা দেখে না, যেহেতু এখন সবাই তো লটারি কাটার লোকরা দেখবে না, তো অ্যাপ্লাই করে না, বুঝতে পারে না যে ভুল না ঠিক, এই হলো ব্যাপার। তো সেই জন্য ও যা হচ্ছে ব্যাপার অন্য। যেটা বলছিলাম, চলে আসি আমার প্রসঙ্গে। দ্বাদশপতি শুক্র, দ্বাদশপতি শুক্র আমাদের থাকবে একেবারে স্বক্ষেত্রী হয়ে সপ্তম ভাবে। সপ্তম ভাবে শুক্র থাকছে মানে শুক্রের অবস্থা ভালো, ও আনন্দে থাকবে, নিজের ঘরে থাকবে, সুরক্ষিত। তাহলে কি হবে বলতে পারি যে ব্যবসা থেকে আয় হবে, ব্যবসা ভালো চললো, দাম্পত্য সম্পর্ক ভালো চললো, কিন্তু এই যেমনি ব্যয়পতি আমাদের নিজের ঘরে আছে, আনন্দে আছে, মানে ব্যয় হবে, ব্যয়ও হবে, কিন্তু পজিটিভ ব্যয় হবে। তাহলে আমরা ব্যয় করব কোন খাতে না, শুক্রের দৃষ্টি কোথায় রইল, শুক্রের সপ্তম দৃষ্টি রইল একেবারে তোমাদের লগ্নে। তো তোমাদের সঙ্গে সঙ্গে ব্যয়, মানে তোমরা এই মাসে যেখানে যাবে সেখানে ব্যয় পিছু ছাড়বে না, এবং পজিটিভ ব্যয়। তো আবার যেহেতু দ্বাদশ ভাবটা আমাদের হসপিটাল, মেডিসিন, ভ্রমণ, আইনি ঝুটঝামেলা, জেল, মোক্ষ লাভ, সাধনা, এসব বলেছি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিরাম ফল পেতে পারি আমরা? এই সমস্ত ক্ষেত্রে আমরা এইবারে পজিটিভ ফল পাবো। যে কথাগুলো বললাম এই সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ ফল পাবো, মানে যে জেল হবে তা নয়, জেলের কথা বলিনি। জেল যদি মানে যাদের দ্বাদশ ভাবে একেবারে খুব পীড়িত জন্মছকে আছে তাহলে তাদের হতে পারে। কিরকম ভাবে, যদি শুক্র একেবারে খারাপ অবস্থায় আছে, ড্যামেজ হয়ে আছে, মঙ্গলের সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, তখন তাদের হতে পারে। জেল তখনই হবে যখন আমি খুব বড় কোনো অপরাধ করব, তখন হবে। সবার কথা তো সে দু একজন লোক, তারা বুঝে নিক, তারা কোনো ব্যাপার নাই। তো সৎ মানুষদের কোনো ভয় পাওয়ার চিন্তা নেই। হসপিটাল মেডিসিন খরচটা বাড়বে। আমি আবার বলছি কেন বাড়বে, মঙ্গল তোমাদের লগ্নপতি মঙ্গল রাহুর দ্বারা আবদ্ধ হয়ে গেল। তাহলে কি হবে, যখনই আমার লগ্নপতিকে আটকে নেবে, বন্দি করে নেবে, তখনই আমার স্বাস্থ্যের উপরে কবজা করবে রাহু। তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, এবং শরীর স্বাস্থ্যের জন্য মেডিসিন খরচ বাড়বে এবং ব্যয় বাড়বে, আর হসপিটাল যেতে হতে পারে। রাহু মঙ্গল আছে, অঙ্গারক দোষ তৈরি হচ্ছে, তাহলে চোট আঘাত লাগতে পারে, তো ডেফিনেটলি হসপিটাল যেতে হতে পারে। সাবধান, গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে। গাড়ি চালানো, যাদের লাল গাড়ি, যারা লাল গাড়ি চালাও, সেটা 4 চাকা হতে পারে, 2 চাকা হতে পারে, তারা খুব সাবধান থেকো। এই আগামী 1.5 মাস 2 মাস সময়টা, 1.5-2 মাস সময় খুব সাবধান থেকো, বিশেষ করে লাল গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থেকো। আচ্ছা, তাহলে আমি বললাম লগ্ন থেকে একেবারে দ্বাদশ ভাব বা 12 নম্বর ভাব পর্যন্ত প্রত্যেকটা বিচার করার চেষ্টা করলাম, যতটুকু কম সময়ের মধ্যে হয় ততটুকু বলার চেষ্টা করলাম। ভালো মন্দ দুটো ফলই তোমাদের এই মাসে আসবে। তবে এই মাসে আবার বলবো, রাহু আর রাহুকে একটু কন্ট্রোলে রাখতে গেলে, রাহুর আমি শর্ট ভিডিওতে আমি অনেক বলেছি, এবার সেগুলো তোমরা দেখতে পারো। রাহুর অনেক ঘরোয়া সহজ উপায়, যেগুলো ফলো করলে সবাই উপকৃত হতে পারে, সেই উপায়গুলো আমি বলেছি। কোনো রকমের তন্ত্র মন্ত্র খুব বেশি করতে হবে না, কিছু মিনিমাম জিনিস ফলো করলে আমরা রাহুর প্রভাব থেকে বাঁচতে পারবো, সেইগুলো তোমরা করতে পারো, এবং সেই ভিডিও দেখে তোমরা করতে পারো। খুব সহজ উপায়, সবাই করতে পারে। কোনো রকমের ফুল ফল কিনতে হবে না, কোনো মানে তন্ত্রের জন্য কোনো ভারী ভারী জিনিস কিনতে হবে না, বা সেগুলো করতেও হবে না, রাত্রিবেলা গাছে উঠতে হবে না, বা গাছের তলায় গিয়ে মাটি ঘুরতে হবে না, এরকম কোনো ব্যাপার নয়। তো এই একটা সহজ টোটকাগুলো আমি দিয়েছি আমার শর্ট ভিডিওতে, তোমরা সেগুলো দেখতে পারো। আজকে বন্ধুরা এটুকু থাকুক, নমস্কার।